আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। কথা বলবো সাকিব আল হাসানকে নিয়ে। বয়সটা 37 শেষ হয়েছে, কোনো সন্দেহ নাই তিনি বাংলাদেশ ক্রিকেটের সর্বকালের সেরা প্লেয়ার, বিশ্ব ক্রিকেটই নাম্বার ওয়ান অলরাউন্ডার। তার মতো ক্রিকেটার আসলে সবসময় বিশ্ব ক্রিকেটই আসে না। তিনি যখন শেষ করবেন, অবসরে যাবেন, দীর্ঘদিন বাংলাদেশ তাকে মিস করবে, এটা সত্য। এমন একজন ক্রিকেটার যিনি প্রায় 15,000 রান করেছেন এবং 700+ উইকেট নিয়েছেন, যেটা বাংলাদেশে হয়ে স্বপ্ন দেখাটাও কষ্টকর। এই সব কিছুর মাঝেও সাকিব আল হাসানের শেষ সময় হয়ে গেছে। তার আসলে বিদায় বলা উচিত। কোনো সন্দেহ নেই যে আমি সাকিব আল হাসানের একজন ফ্যান। সাকিব আল হাসানকে প্রচণ্ড ভালোবাসি, তার খেলা আমার খুবই ভালো লাগে। তিনি অবসরে যাওয়ার পর অনেকে কষ্ট পাবেন, সব কিছু ঠিক আছে, তবে তার বয়সটা যেহেতু 38, 37 এবং তিনি বোলিং ব্যাটিং কোনোটাই পারফর্ম করতে পারছেন না। সবারই একদিন শেষ করতে হয়, সেটা সচিন কিংবা ক্রিস গেলেরও শেষ করতে হয়েছে, যত গ্রেট প্লেয়ার রয়েছেন তাদেরও শেষ করতে হয়েছে এবং সবার শরীর এক সময় কথা বলা আসলে বন্ধ করে দেয়। কাজেই সাকিব আল হাসানের আমার মনে হয় সময় হয়েছে এবং তিনি যদি শুধু অফ ফর্মে থাকতেন, এমন একজন ক্রিকেটারকে হয়তো বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট, কোচ, অধিনায়ক হয়তো আরও লম্বা সময় দিত। তবে যেহেতু তার চোখের সমস্যা এবং বোলিংটাও ভালো হচ্ছে না, সম্ভবত তার হাতের ইনজুরিও রয়েছে এবং তার বিশেষ করে তার চোখের সমস্যাটা নিয়ে আমি অনেক ঘাটাঘাটি করেছি একজন চিকিৎসক হিসাবে এবং এই ধরনের সমস্যাগুলো আসলে খুব সহজে ভালো হয় না এবং তার যে বয়সটা আসলে এভাবে তাকে টেনে নেওয়াটাও একটু দৃষ্টিকটু। সেটা হয়তো বা নতুনদের সাথে অবিচারই করা হবে এবং আমার মনে হয় যে সাকিব আল হাসানকে এই মুহূর্তে থেমে যাওয়া উচিত এবং টিম ম্যানেজমেন্ট, অধিনায়ক, কোচ, বিসিবি তার সাথে কথা বলা উচিত, অথবা সাকিব আল হাসানের নিজেরও কথা বলা উচিত। টেস্ট থেকে তো অপশন নেওয়াই উচিত। আমি জানি না অন্য দুই ফরম্যাটেও তিনি আর চালিয়ে যেতে পারবেন কি না। হয়তো টি-20টা তিনি, আমার মনে হচ্ছে, আমার অভিজ্ঞতা বলছে যে তিনি হয়তো বা টি-20টা আরও 1-1.5 বছর খেলতে পারবেন। বাকি দুই ফরম্যাট থেকে হয়তো অপশন নিয়ে ফেলবেন বা তার নিয়ে ফেলা উচিত এবং তিনি যদি ভারতের সাথে টি-20তেও ভালো না করতে পারেন, আমার মনে হয় যে তিনি ফরম্যাট থেকেই বিদায় নেওয়া উচিত মাঠ থেকে এবং তার যে মেধা সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এসে তিনি কাজে লাগাতে পারেন যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড চায়। নিশ্চয়ই তার দেশের দেওয়ার অনেক কিছু রয়েছে। তবে ক্রিকেটার সাকিব আল হাসান আপাতত আমার মনে হয় যে তার সময় শেষ হয়ে এসেছে এবং তার ক্যারিয়ারে ইতি টানা উচিত।